সুদ খাওয়ার পরেও একজন মানুষ মহাপাপী, তবুও সে মুসলমান। চুরি করলে হাত কেটে দিতে হবে, হাত কাটার পরেও সে মুসলমান। হজ ফরজ হয়ে গিয়েছে, এখনো যেতে পারেনি, তারপরে সে মুসলমান। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতান মুতাম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেবে, তৎক্ষণাৎ ওই ব্যক্তি কাফের, তৎক্ষণাৎ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের কাছে ফজরের নামাজ আর এশার নামাজ খুব ভারী। মুনাফিকদের কাছে ফজরের নামাজ আর এশার নামাজ খুব ভারী। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? যারা ফজরের সালাত আর ইশার সালাত এমনি এমনি কাজা করে দেয়, নষ্ট করে দেয়, এরা হচ্ছে মুনাফিকের কাতারের মানুষ। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের আর তাদের মাঝে চুক্তি হচ্ছে সালাত, আমাদের আর তাদের মাঝে চুক্তি হচ্ছে সালাত। যার সালাত নাই সে ব্যক্তির দিন নাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। যে ব্যক্তির সালাত টিকলো ওই ব্যক্তির সব টিকলো, আর যে ব্যক্তির সালাত টিকলো না ওই ব্যক্তির হজও টিকবে না, উমরাও টিকবে না, দান সাদাকাও টিকবে না, কিছুই টিকবে না। কথা বুঝতে পারলেন কি? কথা বুঝতে পারলেন কি বলছেন আমি? আমাদের আর কাফেরদের মধ্যে চুক্তি কি বলেন তো? সালাত। তাহলে যে ব্যক্তি সালাত আদায় করে না ও মুসলমান না, হাদিস অনুযায়ী। আর আনাস ইবনে মালিক কি বলছেন? কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কিসের? সালাতের। এখন যার সালাত টিকলো, হজ টিকলো, উমরা টিকলো, দান টিকলো, ভালো আমল টিকলো, কিন্তু যার সালাত নাই তার কিছুই নাই। তাই আমি মাঝে মাঝে বলি, সালাত হচ্ছে আধার কার্ডের মতো। যার আধার কার্ড নেই তার পাসপোর্ট হবে না। ব্যাপারটা এমন। যে কথা আপনাদেরকে বলতে এসেছি, যে কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবনকে পরিচালনা করলে গ্রামের মানুষ আপনার বিরোধিতা করবে। পৃথিবীর সবচেয়ে ভালো মানুষকে সহ্য করতে পারেনি, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষকে মক্কাবাসী তাড়িয়ে দিয়েছে, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ মনের যন্ত্রণায় কষ্টে আবু বকরকে নিয়ে চলে গিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব হক কথা খুব কঠিন একটা জিনিস।